ভগবান তোমার মঙ্গল করুক। ভগবানের কি অসীম খেলা। কারখানার মালিক হচ্ছে অনন্য চৌধুরী, আর সমস্ত সুখটা ভোগ করছি আমি। এই অনন্ত চৌধুরীর রাজত্বে আমি হচ্ছে রাজা, মুকুটহীন রাজা। কতদিন তুমি থাকবে? মমতা, কে কেড়ে নেবে আমার ক্ষমতা? কেন? অনন্যার পর? অনন্যার বিয়ে হওয়ার পর। কদিন? বিয়ে তো আর দেরি করা যাবে না। না 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 মমতা, না, অনন্যার বিয়ে তো আমি কোনোদিনও দেব না। দেবে না বললে কি হবে? মেয়ে যদি ডুবে ডুবে জল খায়, তুমি কেন? শিবের বাবাও টের পাবে না। তার মানে তুমি বলতে চাও অনন্যা ভেতরে ভেতরে কাউকে ভালোবাসে? আমি কি করে বলবো? যত ভাব তো তোমার সঙ্গে। জানতে যদি পারি মমতা, তাহলে হরমজাদিকে আমি একেবারে খুন করে ফেলবো। খুন করতে তুমি পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। অনন্যা যে তোমার বন্ধুর মেয়ে। বন্ধুর মেয়ে? মমতা, তুমি হয়তো জানো না যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য জীবনে আমি কি করেছি, আর প্রয়োজনে আমি কি করতে পারি। কি এমন করেছিলে যা তুমি আমাকে বলনি? মমতা, প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু অপ্রিয় সত্য লুকিয়ে থাকে যা কোনো প্রিয়জনকেও বলা যায় না। এমনকি আমি তো মানুষের সঙ্গে অনেক দিন ধরেই ঘর করছি, তাই তুমি বলতে না চাইলেও কিছুটা হলো আজ করতে পেরেছি। কি আজ করতে পেরেছো মমতা? তুমি বলো, কি আজ করতে পেরেছো? না না, বলবো না। যদি তোমার সঙ্গে না মেলে। নাই মিলুক মমতা, নাই মিলুক, তবু আমি শুনতে চাই। বলো মমতা, বলো। তাহলে তোমার কথা তোমাকে ফিরিয়ে দিই বলি। মানুষের জীবনে এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা অতি বড় প্রিয়জনকেও বলা যায় না, এমনকি তোমাকেও না। কি কেমন জব? মমতা, 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 খেয়ালি করে মমতা কি বলে গেল? খেয়ালি করে মমতা কি বলে গেল? তাহলে না 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 না, তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব? সেদিন সত্য বিশ্বাস ছাড়া তার অন্য কেউ ছিল না। তাহলে সত্য বিশ্বাসের সঙ্গে মমতা দেখা হয়েছে, আর তারই কাছে মমতা। আমি আর ভাবতে পারছি না, আমার মাথা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। হে মা কালী, হে মা কালী, তুই আমাকে বাঁচা মা। হে মা কালী, তুই আমাকে বাঁচা। সকলি তোমারি ইতময় কালা তুমি, তোমার কর্ম তুমি কর্ম লোকে বলে বলিয়াম। সকলি তোমারি ইতময় কালা তুমি, তোমার কর্ম তুমি কর্ম লোকে বলে বলিয়াম। সকলি তোমারি। কিরে বাবা পড়লো, তুই আবার এসব পোশাক পরেছিস কেন? বলতে দানা বাবা, আমি তো তোমার মতো মায়ের পুজো শিখবো। আগে পড়াশোনা শিখ, তারপর তো মায়ের পুজো শিখবি। লেখাপড়া লেখাপড়া তো আমি শিখেছি। শিখেছিস? হ্যাঁ, তুমি শুনবে শুনবে শুনবে। কই বল বল। ও আ অতই দিল কই, হ্যাঁ, অত দিল কই লিলি, এ বি সি ডি, হ্যাঁ, ঘয়ও কলে ঘৌ, আলে বয়ও কলে বউ, বয়ও কলে বউ। বাবা, আমি লেখাপড়া শিখেছি না? অনেক শিখেছি, এবার ভিডিও হবি। ও বাবা, হ্যাঁ বল। আমি তো অনেক বড় হয়েছি। হ্যাঁ, তার কাছে থেকে একটু ছোট। হ্যাঁ, একটু ছোট। হ্যাঁ। তা আমার তুমি বিয়ে দিবে না? আমার রাতল হয়ে গেলে, আমার রাতল হয়ে গেলে। ও বাবা, ও কাকা, ও দাদা, কলাইতে আমার মন্ত্রী তোমায়, আমার মন্ত্রী কলাইতে আমার মন্ত্রী তোমায়। আমার রাতটা লিখে আগরে বলে বিয়ে করে বউকে খাওয়াবি কি? হ্যালো, চাউমিন এগুলো ঘুগনি ফুচকা আলো কত। এতে কি আছে গো? এতে কি আছে? এটা চিতে একদম হাত দিবি না, এটা চিতে একদম হাত দিবি না। দাব বাবা, তুমি তো সেদিন বলেছিলে কি তোমার সব টাকা আমার হবে। ও আচ্ছা, হ্যাঁ বলেছি। তা এখন থেকে বুদ্ধি না দিলে তখন কে হবে? তখন কখন? তুমি যদি পথ করলে মূল্য দাও। আচ্ছা, হারামজাদা ছেলের কথা শোনো। ছেলে হয়ে বাবার মৃত্যু কামনা করছে। হে মা কালী, বাঁচা মা আমাকে। তুমি না বাদ দেবো কা? আরে কে তোমাকে এক্ষুনি মরে যেতে বলতে? তাহলে আগে তো তুমি আমার বিয়ে দেবে, আবার বিয়ে? তারপর বাঁচলে ভালো। এ মাতালি দুদিন না বাঁচে না আলু ভালো।
হারামজাদা ছেলে কি বলছে শোনো, কি বলছে শোনো। আরে আমি কেন বলবো? তুমি তো সেদিন বলেছিলে। আমি? হ্যাঁ, তুমি বলেছিলে না আমাকে। বলো ভয়তে দা কত মাথা থেকে মরে দা বাবা। ভালো, খুব ভালো ছেলে, ঠিক সময় ঠিক কথাটা ঠিক করে গুছিয়ে বলে। তুমি তো আমার খুব ভালো বাবা। হ্যাঁ বাবা বল, তাহলে এবার বিয়ের কথা না? আবার বিয়ের কথা? দাঁড়াও, আমি মাকে বলতি। ও মা! বাবা 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 বলতে নেই বাবা, চুপ কর চুপ কর চুপ কর। দাঁড়া দাঁড়া, আমি না তোর জন্য মেয়ে খুঁজছি। মেয়ে তোমাকে খুঁজতে হবে না। তাহলে মেয়ে তো আমি ঠিক করে রেখেছি, তুমি তো বিয়ে দেবে। মেয়ে তুই ঠিক করেছিস? হ্যাঁ, মেয়েতে কে জানো বাবা? কে? ওই তো অনন্যা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ অনন্যাকে না আমার খুব পছন্দ। এত তত জামা প্যান্ট পরে না থালা কি সুন্দর নাতে, আর টিকারটা না কি নাই। জানো জানো বাবা, আমি টুপি টুপি সেদিন রাতে অনন্যা ঘরের দরজাটা খুললো, তারপর দেখি অনন্যা নাইটি পুলে টিট হয়ে থুয়া। আমি আত্মাতে আত্মাতে নাইটি ভিতরে হাত ঢুকিয়ে আগুন বলে দিয়েছি। অনন্যা তারা বুঝতে পারেনি। খাবো আমি, জল খাবো জল খাবো। জল জল কেন খাবে বাবা? তুমি তো প্রতিদিন রাতে মাল খাও। তুমি এখানে চুক্তি করে দাও, আমি না মাল নিয়ে আসছি। কথা বলতে নেই বাবা, কথা বলতে নেই, লোকে শুনলে খারাপ ভাববে। তুই দাঁড়া 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 দাঁড়া, বলো ব্যাপারটা আমাকে একটু ভাবতে দে, ভাবতে দে। এবার কাদাই পড়লেতে পল্লব তো কথাটা মন্দ বলেনি। অনন্যার সঙ্গে পল্লবের বিয়ে হলে সম্পত্তিটা আমার হাতের মুঠোয় থাকবে, আর উগরি পাওনা হিসাবে অনন্যার যৌবন। বলো শোন, যদি অনন্যাকে তুই বিয়ে করতে চাস, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। অনন্যা কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কি করছে, পুঙ্খানুপুঙ্খ খবরটা কিন্তু আমাকে দেওয়া চাই। কিন্তু অনন্যা যদি বিয়ে করতে না করলে? একবার না করো, তোর দেখা যাবে। আমি এখন ঠাকুর ঘরেই চললাম। আমি বললো ভক্ত খেপা যে সবাইকে খেপাই, কিন্তু নিজে কোনোদিন খেপি না। কেউ 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 দেখে ফেলেনি। সবাই কাজে ব্যস্ত, আর আমি এখন যাই ওই অনন্যার পেছনে লাগতে। আমার হতল হয়ে গেলে, আমার হতল হয়ে গেলে। ও বাবা, ও কাকা, ও দাদা, ও কালী করলা বদনা দিনেশ কান্ত সুদাসিনী চিত্ততন্ড ধারা নরে বিভূষণা ও বিস্তর বদনাথি ভগবান ভীষণ নিবন্ধা না গোধরি মুখ ও কালী ও কালী ও কালী। হে মা কালী, তুই আমার মনস্কামনা পূর্ণ কর মা, পূর্ণ কর। কাকিমা, তোরা এসে গেছিস? বাহ, দুদিকে খাসা মানিয়েছে। হায় মা, আয়, তোরা ঠাকুরের সামনে দুজনে মুখোমুখি দাঁড়া। এবার কি করবো কাকিমা? এবার তোর গলার মালাটা সাগরের গলায় পরিয়ে দে। এবার মায়ের প্রসাদে
সিঁদুর তুমি অনন্যার স্মৃতিতে পরিয়ে দাও। অনন্যা, মায়ের প্রসাদী সিঁদুরে আমি তোমার স্মৃতি রাঙিয়ে দিলাম। যা, 1 মাস আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আজ আমার সিঁদুর দানও হয়ে গেল। এবার আমি নিশ্চিন্ত। আমাকে নয়, মা কালীকে প্রণাম করে তোরা যেখানে ইচ্ছে চলে যা। তোরা সুখে থাক, শান্তিতে থাক, এটাই হচ্ছে মায়ের কাছে আমার প্রার্থনা। আর এই হলো আমারও আশীর্বাদ। অনন্যা, আমাকে বিয়ে করে তুমি সুখী হয়েছো তো সুখী? দুঃখী তো আমি আগে ছিলাম, এখন তো নতুন করে দুঃখ পাওয়ার কিছু নেই। তোমাকে প্রথম দেখাতে আমার বুকে ভরসা পাহাড় বাসা বেঁধেছে, চোখে বিশ্বাসের চারা রোপণ হয়েছে। আরে মনের বাগানে ফুটে উঠেছে ভালোবাসার গোলাপ। তাই তো তোমাকে জড়িয়ে, ওই লতা যেমন বৃক্ষকে জড়িয়ে ধরে বাঁচতে চায়, মাটি যেমন আকাশে বৃষ্টি ভেজানো শস্য শ্যামলা, নদী যেমন ঝর্ণার আসছে, তোমাকে নিয়ে সুন্দর ঘর বানাতে চাই। আমি যে ঘর বানাতে চাই, নদীর সুজনদার ঠিকানা, না পেলাম সাগরটার কোনো খবর। আমি যে এখন কি করি? বাড়িতে কে আছেন? কে? আরে আরে সুজনা, আপনি আসুন আসুন আসুন, বসুন। কেমন আছেন বলুন? কি হলো সোনালি, আমাকে দেখে চমকে গেলে তো? তা চমকাবো না বাবা, ভগবানের দর্শন পাওয়া যায় কিন্তু আপনার দর্শন পাওয়া যায় না। 1 মাস হলো কলকাতায় এসেছি, আপনার বাসায় গেলাম, শুনলাম আপনি পুরনো বাসা ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠে গেছেন। অফিসের ঠিকানা নিয়ে অফিসে গেলাম, শুনলাম আপনি চাকরি ছেড়ে দিয়ে অন্য অফিসে জয়েন করেছেন। শেষে আপনাকে পুরনো সহকর্মীকে এই বাড়ি ঠিকানা দিয়ে বাড়ি ফিরে হাপিত্তাস করে বসে আছি। কবে আপনার দেখা পাবো? এতদিন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? এতদিনের আপনার আসার সময় হলো? শেষ হলো না আরো বাকি আছে? বাপরে বাপ, 1 মাসের জমানো কথা তুমি একেবারে ঝড়ের মতো বের করে দিলে। না, আমি দেখতেও পাচ্ছি না আর শুনতেও পাচ্ছি না। দয়া করে তুমি একটু চুপ করো, আমাকে একটু দম নিতে দাও। যত সব উল্টো পাল্টা কথা, আপনি আর পাল্টালেন না। কে বলেছে? আরে কে বলেছে পাল্টায়নি? তাই তো পুরনো কোম্পানি ছেড়ে নতুন কোম্পানিতে জয়েন করেছি, ভালো টাকা বেতন পাচ্ছি আর নতুন ফ্ল্যাট করেছি। আর দেখো, চোস্তা পাঞ্জাবি ছেড়ে এই টাইকোটও পরেছি। আর সুকে দেখো, আগের সেই পুরনো গন্ধও নেই। গায়ে সেন্ট মেখে বর্ষে যে একেবারেই চলে এসেছেন। আমার মনে হয় আমাকে দেখে সোনালি আস্তে আস্তে গলছে। এইবার তাহলে মনের কথাটা বলি। বলি করেই তো অনেকক্ষণ ধরে মনে করছি, কিন্তু সাগরটার কথাটা আমি কেমন করে তুলি? এই সোনালি, কি ভাবছো? আপনার কথাই ভাবছিলাম। আমার কথা? তাহলে এবার মনের কথাটা বলি। বলুন না, বলুন। যদি আপনার কাছ থেকে কিছু মনের খবর পাই। তোমাকে সেই প্রথম দেখা থেকে আমি একটু একটু করে ভালোবেসে ফেলেছি, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই। সোনালি, আমার কথা শুনো সোনালি। চলো, আরে আমার কথা তো শুনবে। কি হলো সোনালি, তুমি হাসছো কেন? তুমি বিশ্বাস করো সোনালি, আজও আমি আমার মনের সিংহাসন তোমার জন্য খালি রেখেছি। তুমি আজকেই হ্যাঁ বললেই কালকে আমি রেজিস্ট্রি করে তোমাকে বিয়ে করবো। আমার মনে হচ্ছে আমি মাথা ঠুকিয়ে মরবো। করছো কি? আরে মরবে কেন? আপনার
জন্যে। তার মানে আপনি আমার পেছনে পড়ে আছেন কেন? খুঁজে খুঁজে আর মেয়ে পেলেন না? তা তোমারই বা আমাকে অপছন্দ কিসে? পাত্র হিসেবে কি আমি দেখতে খারাপ? আপনি একটা জাত ছাতাই লাগবে সাই। আপনার চোখ নেই, চোখ থাকলে আপনি দেখতে পেতেন। আমার চোখ অন্য চোখের অপেক্ষায় আমার মুখ আমি শুধু তাকেই দিয়েছি। আমি শুধু তাকেই চাই। তাই বলো, তাই ভাবছি সকাল সকাল এত খাতির কেন? এইবার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন তাহলে? নাকি তার নামটাও আমাকে খুলে বলতে হবে? না, তোমাকে আর কষ্ট করে খুলে বলতে হবে না। তোমার হাব ভাব দেখে আমি বুঝে নিয়েছি তুমি সাগরকেই ভালোবাসো। হ্যাঁ, সে তো আপনার বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর ভালোবাসার লোকের কাছে ভালোবাসার কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা? লজ্জা কেন করে না জানো সোনালি? কারণ সাগরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর বিশ্বাসের কথা বলছো? তোমার সাগর আর তোমার নেই যে অন্য একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, আমি তাদের দুজনকে এক ঘরে রাত কাটাতে দেখেছি। কেন কেন আপনি এত মিথ্যে কথা বলছেন? সাগরটা তেমন মানুষ নয়। তোমার সাগরের ভালোবাসার মানুষই খুব বড়লোক বাড়ির মেয়ে, তার নাম অনন্যা। কিছু সোনালি, তুমি চেঁচে উঠলে কেন? কিচ্ছু হয়নি দিদি, কিচ্ছু হয়নি। আসলে সুজনদা ভয় পাই দিয়েছিল কিনা। ও মা, সুজন ঠাকুরপো, কতদিন পর দেখা। তা কখন এসেছো? অনেকক্ষণ থেকে এসেছি বৌদি, এইবার যাবো আর কি। যাবে কি? বসো বসো। সোনালি, সুজনকে কিছু খাওয়ালি? তুই খাওয়া, আমি জল আনতেই যাচ্ছি। আচ্ছা বৌদি, আপনি পাশের ঘরে টিভি দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, মানে রোজগার গিন্নি দেখছিলাম। তা সুজন, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার রোজগার পাতি খুব ভালো। তা একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। না না, মনে করবো কেন, নির্দ্বিধায় বলতে পারেন। তোমার দাদার মাইনে করি তো জানো, কলকাতায় এসে সংসার চালাতে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার টিভির বড় শখ। তোমার দাদা আমাকে বলেছিল একটা টিভি কিনে দেবে, আজ পর্যন্ত কিনে দিতে পারেনি। তাই বলছিলাম কি, তুমি যদি কিছু টাকা ধার দাও তাহলে মাসে মাসে সংসার বাঁচিয়ে আমি তোমার শোধ দিয়ে দেবো। না বৌদি না, আপনাকে কষ্ট করে শোধ দিতে হবে না। কালই একটা টিভি আমি উপহার দেবো। আমার ভাই রে, ভগবান তোমায় আরো দিক। বৌদি, তবে হ্যাঁ, কালার টিভি দিও। সত্যি সত্যি বৌদি, আপনি কলকাতায় এসে না খুব হিসেবি হয়ে গেছেন। ঠিক আছে বৌদি, কালই একটা কালার টিভি আমি পাঠিয়ে দেবো। কালার টিভি। সুজন ছেলেটা খুব ভালো, ওর সঙ্গে সোনালির বিয়ে দিলে কি ভালো জামাই হবে। সোনালি না, ওকে নিয়ে আমার অশান্তির শেষ নেই। শান্তি নেই, শান্তি নেই। ও মা, চোখের সামনে শান্তি দাঁড়িয়ে আর তুমি বলছো শান্তি নেই। তোমার কথা বলছি না শান্তি, তোমার কথা বলছি না। বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, তার জন্য মানুষের মনে শান্তি নেই। খাসির মাংস 600 টাকা, কাঁচা সবজির বাজার আগুন, আর তেল, যা তেলের দাম বাড়ছে না, তেল তো আর কেনেই যাচ্ছে না। না, উপোস করে থাকবো না। আরে খেয়ে পড়ে যদি বাঁচতে চাও তাহলে গায়ে ফিরে চলো। হলো, গায়ের মজা নিদের মজা দেখাবো না। ও তাই বলে তুমি আমার কথা ভাববে না? আরে তোমার কথা ভাবি বলে তো আমার জীবনের শখ সাধ কিছুই মেটাতে পারিনি, কিন্তু এবার দেখো আমি নিজের শখ নিজেই মেটাবো। কি করবে? গিন্নি দেখে বুঝেছি শুধু বত্তারায়ের সংসার চলে না, গিন্নিকেও আয় করতে হয়। তাই আজ থেকে আমি শুরু করে দিয়েছি। তার মানে? আরে তোমার ভাইয়ের বন্ধু সুজন এসেছিল, কেঁদে কেঁদে অভাবের কথা বলে টিভির কথা তুলতে অমনি আমাকে ফট করে বলে দিল কালি তোমাকে একটা কালো টিভি উপহার দেবো। বাইরের লোকের কাছে কোনো উপহার তুমি নেবে না? আরে শুধু টিভি নেব না, সুজনের সঙ্গে সোনালির বিয়ের লোভ দেখিয়ে ফ্রিজ, ওয়াশার মেশিন, আমি যা পাবো তাই নেব। ছি, তোমার এত লোভ? থামো তো, মিস করবার বেটা ছেলে কোথাকার, কিছু করার মুরত নেই আর মুখে শুধু বড় বড় নেচা। ভাত দর ভাতার নয় আর কিলমারের গোসাই। দাদা
স্বাগত এখানে। তার আগে বলো, তুমি বৌদির গায়ে হাত দিয়েছো কেন? আমি আমার বউকে মেরেছি, তাতে তোর কি? আমি তোমার ভাই, তোমার প্রত্যেকটা কাজের কৈফিয়ত নেওয়ার অধিকার আমার আছে। আমি তোকে ভাই বলে মানে না, মানো কি না মানো সেটা আমি পরে দেখছি। তার আগে আমি আমার বৌদিকে দেখি। বৌদি ওঠো, বৌদি ওঠো, ওঠো বৌদি, ওঠো বৌদি, ওঠো, চোখের জল মুছো বৌদি। বৌদি, বৌদি আমি জানি বৌদি, অভাবের জ্বালায় মানুষের মাথার ঠিক থাকে না, আর এই অভাব রোগের একমাত্র ওষুধ এই টাকা। এই নাও দাদা, এই বান্ডিল আছে 50,000 টাকা। ঠাকুরপো, এত টাকা তুমি কোথায় পেলে? আরে কোথায় পাবে আবার, চুরি করেছে চুরি। এইগুলো আমার রোজগারের টাকা। এই দেখো দাদা, এই দেখো আমার গানের সিডি বেরিয়েছে। দাদা, তোমার সেই হতভাগা বাতকটাকে এবার একটু পায়ের জন্য কেটে দাদা। সাগর, ওরে হতভাগা, তুই সব বাঁধন রয়ে গেলি, মানুষ হলি না রে, মানুষ হলি না। ঠাকুরপো, আমি না জেনে না বুঝে কতদিন তোমাকে অকথা কুকথা বলেছি। পারলে আমায় তুমি ক্ষমা করো ভাই, আমায় তুমি ক্ষমা করো। কেন ক্ষমা করবো বৌদি? কিসের অধিকারে? তুমি আমাকে ছেলের মতো করে বুকে টেনে নিয়েছো। ওরে আমার অভিমানী ছেলে। বৌদি, তুমি আমার মা। ভাইকে পেয়ে আজ সবাই আমাকে ভুলে গেছে। আরে সোনালি, তোমাকে তো চেনাই যাচ্ছে না। আমাকে চেনার মতো মন কি তোমার আছে সাগরদা? তুমি এখন গায়ক, মস্ত বড় গায়ক, তোমার কত নাম ডাক, কত বড় বড় লোকের ছেলে মেয়েদের সঙ্গে তোমার ভাব, আমার কত ভেবে কি লাভ? গ্রাম থেকে শহরে এসে তুমিও দেখছি লাভ করতে হিসেবে বুঝে গেছো। এতদিন না বুঝে ভুল করেছিলাম, এবার থেকে বুঝে সুঝেই চলবো। তোমার চোখে জল, তুমি কাঁদছো। সেই তো কথা, কিছুই জানে না যেন। পোশাক বদলালেও তোমার দেখছি সেই আমার মতোই অবস্থা। কথা বাদ দাও তো, এবার তোমার কথা বলো। বৌদি, আমার তো অনেক কথা জমে আছে বৌদি, অনেক কথা জমে আছে, সব কথা তোমাকে আমি বলবো, তবে পরে পরে। কিন্তু একটা কথা না বলে আর আমি থাকতে পারছি না। ওরে হতভাগা, কি বলে বল। তোমাদের না জানি আমি একটা মস্ত বড় অন্যায় করে ফেলেছি, তোমরা আমাকে অপরাধী না করে আমাকে ক্ষমা করে দিও। আরে কি করেছিস বল, তারপরে তো ক্ষমা। পাগল ছেলে, মা কি কখনো ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে? বলো, কি বলবে বলো। দাদা, বৌদি, তোমাদের না জানিয়ে আমি বিয়ে করেছি। তোমরা দেরিতে শুনলেও কথাটা কিন্তু আমি অনেক আগেই শুনে নিয়েছি। কবে বিয়ে করছিস? আজ সকালে মা কালীর মন্দিরে। মেয়েটা দেখতে কেমন, তার নাম কি? মেয়েটা দেখতে ভালো কি মন্দ সেটা বড় কথা নয়, মেয়েটা গুণে অতুলনীয়, নাম অনন্যা। কেন জামাই বাবু, যান যান যান, ঘরের বউকে ঘরে নিয়ে আসার ব্যবস্থা করুন। নিশ্চয়ই নিয়ে আসার ব্যবস্থা করব। আমি নিজে তাকে বরণ করে ঘরে তুলে নেব। শান্তি। আর সোনালি, সোনালি তুই শাক বাজাবি, শাক। আমি আমি শুধু শাক বাজাবো না রে দিদি, ফুলসজ্জার সজ্জাটাও আমি তুলে নেব। হাজার হোক দিদি ফুলসজ্জা। সোনালি, মুক্তি, মুক্তি, আর তোর সব যন্ত্রণার মুক্তি। তোরে আমি কইছিলাম না আমি একটা কামের ধান্দা করছিলাম, কাম আমি পাইয়া গেছি। অফিসে অফিসে ভালো মাইনা আর কামটাও ভালো। একবার খোলা আর একবার বন্ধ করা, একবার ঢুকায়া দেওয়া আর একবার বাহির করা। আমার কি কাজ? সিকিউরিটি গার্ড। ইংরেজি তো বুঝিস নাই, বাংলায় যারে কয় দারোয়ান। তোর কথা শুনে আমি আর হেসে পারি না। হাসবি পরে, এখন চল মন্দিরে গিয়া বিয়া কইরা তোরে সোজা আমার নতুন বাসায় লইয়া গিয়া ঢুকাইয়া দে। তারপর রাইতে ফুলসজ্জা সাইরা কাল সকালে সোজা দীঘা। আরে দীঘা, দীঘার সমুদ্রে তোরে কোলে করে লইয়া ঢেউ খাইব, চান করবে। দুপুরে হোটেলে ইলিশ মাছের ঝোল দিয়া ভাত খাইয়া চারিদিক ঘুরে বেড়াইব। তারপর রাইতে রাইতে হোটেলের ছাদে
চাঁদ দেখবো, চাঁদ। ইংরেজিতে যারে কয় হানিমুন, আর বাংলায় কয় মধুচন্দ্রিমা। আমি দিদিমণিকে না বলে কোথাও যাবো না, যাবো না, যাবো না, যাবো না। আরে শোন, আরে শোন, শোন। হইয়া আমার বিয়া, ফুল সজ্জা, মধুচন্দ্রিমা সব মাঠে মরে গেল। ওরে মারে, আমি কি কইরা বোঝাই? গড়াই, আয় গড়াই। কে ভাই? কি কর্তা বাবু? হারামজাদা, কাজ কামাই করে দিয়ে এখানে ওই পদ্ম ছুরিটাকে নিয়ে পালাবার ফন্দি আছিস, তাই না? না কর্তা বাবু, ওই যে পদ্ম কইছিল। হারামজাদা, পদ্ম কইছিল চাকর হয়ে ঝিয়ের সঙ্গে পিরিত, তো পিরিত করে আমি একবারে ঘুচিয়ে দেবো, তোকে আমি কুচি কুচি করে কেটে একেবারে কুত্তার মুখে ফেলে দেবো। পাইয়া গেছে। কি পাইয়া গেছে? আমি হিসু করবো, খুব পাইয়া গেছে। এই চাপা এখান থেকে, যা 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 এখান থেকে যা। হারামজাদা খাবি নাকি তোকে গুলি? হইয়া গেছে, পেট্রোল ভিজা গেছে। যাচ্ছি যাচ্ছি। ওদিকে না, ওদিকে না, ওদিকে না, এদিকে এদিকে যা, এদিকে যা। যাচ্ছি যাচ্ছি। কিনিমা, কিনিমা, একটু জল জল চল চল। পদ্ম ছুরির ব্যবস্থা আজ রাতেই আমি করব। ছুরিটা যৌবনের জ্বালা আমি একেবারে বুঝিয়ে দেব। ছুরিকে বুঝিয়ে দেব যে আমি বুড়ো হলেও বিড়াল নয়, আমি বাঘের বাচ্চা। আমার নাম প্রকাশ গুপ্ত। আমি যা করি তার সবটাই প্রমাণ করি। তোমাকে নিয়ে আর পারা যায় না বাপু। প্রসাদ নিয়ে কখন দিয়ে খুঁজছি, তুমি কি না এই বাগানে? হ্যাঁ মমতা, বাগানের এই খোলা হাওয়ায় দাঁড়িয়ে আমি তো তোমার কথাই ভাবছিলাম। কি আমার কথা ভাববার কি তোমার সময় আছে? তুমি তো শুধু গোপনে গোপনে নিজের কথাই ভাবো, আর মনে মনে হিসেব করো কি করে কারখানার মালিকানাটা অনন্যার কাছ থেকে লিখে নেওয়া যায়। আমি বলার আগেই আমার মনের কথাটা তুমি জেনে ফেলেছো। কেন জানবো না? কাল রাত্রে ঘুমের ঘরে তুমি তো আমাকে বলেছো। আমি? এই নাও প্রসাদ নাও। হ্যাঁ দাও 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 দাও। মা কালী, মা কালী, মা গো মা, আমার মনের ইচ্ছাটা পূরণ করে দে মা। কারখানার মালিকানাটা তুই আমাকে পাইয়ে দে মা। শুধু পাইয়ে দাও বলে তার হবে না, অনন্যার কাছ থেকে জোর করে লিখে নিতে হবে। হ্যাঁ মমতা, সেই ব্যবস্থাটাও আমি করে ফেলেছি। দেখো, এই দেখো দলিল আমি একেবারে রেডি করেই রেখেছি। শুধু ওই হারামজাদিটাকে দিয়ে একটা সই করিয়ে নিতে পারলেই কেল্লা ফতে। তখন অনন্যা হবে পথের ভিখারি, আর আমি হব রাজা। অনন্যার নামে এলআইসি লাখ লাখ টাকা। হ্যাঁ মমতা, সেই ব্যবস্থাটাও আমি করে ফেলেছি। অনন্যার সই জাল করে ওর এলআইসিতে নমিনিটা আমি হয়ে গেছি। এবার গুন্ডা লাগিয়ে হারামজাদিকে খতম করে রাখতে পারলে আমি হব রাজা, আর তুমি হবে আমার রানী। পায়ে ধুলো দাও গো, পায়ে ধুলো দাও। কি ব্যাপার মমতা, আজ হঠাৎ প্রণাম করলে যে? প্রণাম করবো না? তুমি যে আমার জন্য এত দূর ভেবেছো এ আমি ভাবতেই পারি না গো। তাই আজ আমি স্বীকার করছি, তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার জীবন দেবতা। তোমার কথা শুনে আজ আমার বলতে ইচ্ছা করছে, তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমার জীবনটাও ধন্য। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ছেলেটার কথা শোনো, বাবা মাকে কিছুতেই একসঙ্গে থাকতে দিচ্ছে না। ছেলেটা কি জঘন্য। তোনো তোনো তোনো, আমার মায়ের সঙ্গে তুমি পালে পিলিত করবে, আগে আমার বিয়ের জন্য অন্য মেয়ে কত। কেন অন্য মেয়ে খোঁজার কি আছে? আমি তো তোকে বলেছি তোর জন্য অনন্যা আছে। নেই নেই বাবা, নেই। নেই মানে? অনন্য তোমাদের বোকা দিয়ে বোকারটা হয়ে গেছে। হ্যাঁ বাবা, অনন্যা মন্দিরে গিয়ে বিয়ে করেছে। এই বক্তা আমি নিজের চোখে দেখলাম। অনন্যা বেলালতি পরে, গলায় ফুলের মালা পরে, কপালে পাতুল পরে মন্দির থেকে বেরিয়ে এলো। সঙ্গে আর কে ছিল? সঙ্গে কে ছিল? সঙ্গে কেউ ছিল না, শুধু অনন্যা আছে।
ভাগ্যিস আমাকে দেখে ফেলেনি। আচ্ছা আচ্ছা, ছেলেটার নাম কি? ছেলেটার নাম কি? তার নাম কি জানো? ও ছাগল। ওর বাবা, ছাগল? ছাগলের সঙ্গে আবার কোনো মেয়ের বিয়ে হয় নাকি? ও বাবালে, আমি তোমার কেমন করে বোঝাই? এটা বেবে ছাগল নয়, তাহলে? এটা একটা মানুষ। আমি তো মোবাইলে ছবি তুলেছি। দেখি দেখি দেখি। একি এটা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি। চন্দ্র সূর্যের মতো সত্যি। খেলো 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 কাকিমা, কি হলো তোমরা সবাই হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে এমন করে কি দেখছো? আরে বাবা, আরে বাবা, আমি তো বাইরে অন্য কোনো মেয়ে নই, আমি তোমাকে ঘরের মেয়ে। না আমার চিনতে পারছো না? হ্যাঁ চিনতে পারছি, কিন্তু আমি ভাবতে পারছি না। দেখতে পাচ্ছো আমার পরনে বেনারসি, গলায় মালা, সিঁথিতে সিঁদুর, 1 মাস আগে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম, আজ মা কালীর মন্দিরে বিয়ে করেছি। মন্দিরে বিয়ে করতে তো লজ্জা করলো না? কে তোদের সাহস জোগালো? কে তোদের বিয়ে দিল? না মানে তুমি তো সাহস দিয়ে বলতে, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান, ভগবান তোর কোনোদিন ভালো করবে না রে অনন্য। আচ্ছা ছেলেটার পরিচয়টা কি জানতে পারি? বলছি অত টেনশন করছে কেন প্রকাশ কাকু? তার নাম পরিচয় সব পরে বলছি, তবে একটা কথা বলতে পারি, আমি মনে মনে যেমন মানুষ চেয়েছিলাম আমি তেমন মানুষ ঠিক পেয়ে গেছি। ছি ছি ছি, যাকে আমরা চিনি না, যার পরিচয় আমরা ভালো করে জানি না, তাকে তাকে তুই নিজে দেখে শুনে পছন্দ করে বিয়ে করে ফেললি, এটা আমি ভাবতেই পারছি না। অনেক কথাকার কে তার ঠিক নেই। সেই হতচ্ছাড়া ছেলেটাকে পেয়ে তুই আমাদের কথা ভুলে গেলি। আমার মায়া মমতা, তোর কাকুর ভালোবাসা, পল্লবের স্নেহ, বলে এসবের কি মূল্য তোর কাছে কিছুই নেই? কাকিমা কত চুলচুলি হিসেব করে তুমি আমাকে মরার হাত থেকে বাঁচিয়েছো কাকিমা। আর প্রকাশ কাকু তো ভাবে আমার চলার পথে এগিয়ে যাওয়ার বারবার সাহস জুগিয়েছে, আর পল্লব তো নিজের মন বলে ডেকেছে। তাই এগুলো বিফলে যাবে না কাকিমা, তাই যার যে সম্মান, যার যা পাও না আমি সামনে নিয়ে যাবো। থাক থাক অনন্যা, জুতো মেরে আর গরু দান করতে হবে না। আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি। কাকাবু আপনি এবার ক্ষমা করে দিন, বিশ্বাস করে এসবের কিছু জানতাম না, খবরটা শুনে আমি ছুটে আসছি। আশ্চর্য, খবরটা তুমি জানলে কি করে? বলি কথা বলতে আমার লজ্জায় মাথা করে যাচ্ছে। আমার কোলাগার ভাই এমন কাজ করবে এ আমি স্বপ্ন ভাবিনি। তোমার ভাই আবার কি কাজ করেছে? ম্যাডামকে বিয়ে করেছে। কাকা আপনি হাসছেন? আমার করে হা করে হাসছে কেন? কি হয়েছে? ব্যাপারটা ভাবতেই আমার অবাক লাগছে রে মা, ব্যাপারটা ভাবতেই আমার অবাক লাগছে। তুই তো কোনো অন্যায় করিসনি রে মা, আমি বলছি তুই কোনো অন্যায় করিসনি, তুই একদম ঠিক কাজই করেছিস। তুই তো হাতে চাঁদ পেয়ে গেছিস রে মা। তুমিও আজ কথা বলছো? হ্যাঁ বলছি, আর কেন বলছি জানো মমতা? কারণ প্রশান্তকে তো আমি চিনি, তাই ও যেমন সৎ, যেমন বিশ্বাসী, তেমনি ওর ভাই একটি খাঁটি রত্ন, এটা আমি হরপ করে বলতে পারি। কিন্তু কাকাবু এ বিয়ে আমি মেনে নিতে পারছি। হ্যাঁ প্রশান্ত, আমিও প্রথমে ব্যাপারটা মেনে নিতে পারিনি, কিন্তু যখন শুনলাম সাগর তোমার ভাই, তখন তো আর আমার আপত্তি করা চলবে না। আমার আপত্তি আছে। এত বড় বাড়ির মেয়ে, সে কিনা মন্দিরে গিয়ে বিয়ে করবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানবে না, এ কথা কি মেনে নেওয়া যায়? জেনে শুনে তুমি কি তোর অন্যায় কথা বলছো কাকিমা? অনন্যা, তোর কাকিমা যাই বলুক, আমি কিন্তু তোর ফুলসজ্জায় সবাইকে নেমন্তন্ন করে খাও। আপনাদের কেউ যাবেন না কেউ? তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিন্তু এই শয়তানি মেয়েটার জন্য কিছুই করতে পারবো না। আমাকে জন্য ছেড়ে দাও। অনন্যা, তোর কাকিমা রাগারাগি করে চলে যাচ্ছে, জামা যা দিয়ে তোর কাকিমার রাগ ভাঙা। থাক মা থাক, চির আয়ুষ্মতি হও মা, চির আয়ুষ্মতি হও। হাজার হোক আপনি হলেন আমার মালিক। মালিক বা ম্যাডাম আমি নই, আজ থেকে আপনি আমার বড় দাদা আর আমি আপনার ছোট্ট বোন। তুমি আবার আশীর্বাদ দিও বৌমা, তুমি আবার আশীর্বাদ দিও। কাকাবু আমি বলছিলাম যে মানে ওই ব্যাপারটা প্রশান্ত, প্রশান্ত তুমি এত আমতামতা করছো কেন? এখন তো তুমি আর আমার কর্মচারী নাও, দোস্তের মতো পরম আত্মীয়, অতএব মনের কথা মন খুলেই বলো। না আমি আগে বলছি প্রশান্ত, ফুলসজ্জা কি তোমার ওখানেই হবে? ফুলসজ্জাটা আমার ওখানে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কাকাবু আমার তো ওখানে মাত্র দুখানা ঘর, তা এত লোকের আয়োজন কি করে কি হবে? আরে না না না, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। তোমার বাড়ির সামনে যে বড় হোটেলটা আছে না, ওটা পুরোটাই বুক করে দিচ্ছে, আর আপ্যায়নের ব্যবস্থা ওই হোটেলেই হবে। বাবা এ তো এলাহি ব্যাপার। হবে না? এ তো চারটার বিয়ে নয়, হ্যাঁ
রীতিমতো অনন্য চৌধুরীর বলে সজ্জা। না কাকা না, মালিক ও ম্যাডাম আমি নই, আজ থেকে আমি আপনার মেয়ে আর এই দাদার ছোট্ট বোন। আমি বেঁচে থাকতে চাই, আপনাদের আশীর্বাদ আমার চলার পথে একমাত্র পাত্র। আরে এই যে আপনাদের সবাইকে বলছি, আগামীকাল আপনাদের সবাই কারণ আপনাদের আশীর্বাদ এই হতভাগী আপনার জীবনে হবে নতুন করে পথ চলা। কারণ আগামীকাল আমার ফুলের সজ্জা। ভুল ভুল ভুল, আমার জীবন খাতার প্রতি পাতায় জমার ঘরে জমা হয়ে আছে শুধু ভুলের পর ভুল। আমার প্রাণের বন্ধু সাগরকে আমি ভুল বুঝে আমার বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, অথচ সেই সাগর তার প্রথম গানের সিডি আমার নামে উৎসর্গ করেছে। বেঈমান, আমি যারা একটা পাক্কা বেঈমান, তাই তো আজ আমার নিজের গালে চড় মেরে বলতে ইচ্ছে করছে, ওরে ওরে সুজন তুই মরে যা, মরে যা, মরে যা। সোনালি তুমি? হ্যাঁ আমি আজ তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি। দাবি? ইয়েস, দাবি আমার ভালোবাসার ঘরের চাবি আমি শুধু তোমাকেই দিতে চাই। কি সোনালি তুমি মদ খেয়েছো? আরে না 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 না, মদ আমি খাইনি, মদ আমি খাইনি, মদ আমাকে খেয়েছে। ছি ছি সোনালি ছি, হাসতে তোমার লজ্জা করছে না? না, আজ আমার লাজ লজ্জা বলতে কিছুই নেই। তাই তো শাড়ি ছেড়ে আজ আমি এই পোশাক পরেছি। আমার যৌবনের ভালোবাসা আমি শুধু তোমাকেই দিতে চাই। নেশাটা কেমন যেন কেটে যাচ্ছে, মদ চাই মদ। আর এই তো মদ দাও দাও দাও, তুমি আমাকে মদ দাও, তুমি আমাকে মদ দাও। না সোনালি না, আমি তোমাকে কিছুতেই মদ খেতে দেবো না সোনালি, যা বলছি কিছুতেই না। আরে বাবা बोतल में दारू की मेरी निशा, एक बार जिसने थोड़ी सी बेहोश होगा। अरे बाहर बोतल में दारू की मेरी निशा, थोड़ी सी সোনালি সোনালি এই সুজন, একই সাগর তুই? কি ভাবছেন সাগর বাবু? আরে না 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 না, আপনি তো গায়ক, মস্ত বড় গায়ক, আর শুধু গায়ক না, বড় লোকের মেয়ের তাই নাকামি না করে আমাদের দুজনের প্রেমে একটা রোমান্টিক গান গেয়ে দাও তো। এই দেখো দেখো, আমি তোমাকে পদ দিচ্ছি।
তুমি এত নিচে নেমে গেছো। আমি আরো নিচে নামবো। কিন্তু তুমি জানো তো সোনালি, যৌবনকে মূলধন করে তুমি যে পথে এগিয়ে যেতে চাইছো ওই পথের নাম কানাগলি। হ্যাঁ, আর ওই পথে এগিয়ে গেলে আর কোনোদিন তুমি রাজপথে ফিরতে পারবে না। অন্ধকারের মাঝে পাবে না এতটুকু আলো। খবরদার, খবরদার বলছি, একদম তুমি আমাকে জ্ঞান দেবে না। শালা শালা পাড়া এলাকার জামাই বলে রালা দিচ্ছে রালা। তুমি কি পাগল হয়ে গেছো? মাল খেয়ে না। তুমি আমার মতো বেসামাল হয়ে যাবে। এই পাগলিটার কথা ছাড় সাগর, পারিস তো আমাকে আমাকে তুই ক্ষমা কর বন্ধু। আমাকেও তুই ক্ষমা করে দে বন্ধু। সাগর আমি দুধে মিশে হয়ে গেল এক, আর আমি সারা আঠির মতো গড়া গড়ি খাচ্ছি। দাদাইলে আলে দাদা, এটা কি সুলতান বাবুর বাসা? আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি কে? নমস্কার, আমি পল্লব। আপনি আর উনি নিশ্চয়ই আপনার বন্ধু সুজন। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছেন না, এই তো। আরে আমি অনন্য দাদার সম্পর্কে তো আমি আপনার শালা। তো ও সোনালি আমার দাদা শালি। কি চান বলুন তো, আর এখানে এসেছেন কেন? তোমাদের ব্যবস্থা করতে এসেছি। তার মানে? আরে ভাই, মানেটা বুঝতে পারছো না? আজ তো আমার বোন অনন্যার ফুল সজ্জা, তাই তোমাদের সবাইকে আমি হোটেলে নিয়ে যেতে। ছেড়ে দে, ছেড়ে দে, কি হলো? ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তাহলে আমি বাবাকে গিয়ে বলি, বাবা। যা শালা, শালা ছেলেটা তো খেপা। একদম আমাকে খেপা বলবে না। আমি এই লোকটাকে চিনি। সেদিন তোমাকে হাতের মুঠোতে ছেড়ে দিয়েছি, কিন্তু আজ আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। একদম এগিয়ে আসবে না, তাহলে কি তুমি সত্যি সত্যি গুলি চালিয়ে দেবো। তোমার সুযোগ দেখা যাচ্ছে। এই লোক আমি তেতে পুতে যাব। আর একটা কথা মনে রাখবে, আমার সঙ্গে বেইমানি করলে তোর পদ্ম কিন্তু বাঁধবে না। সাগরদা, সাগরদা, কোথায় যায় কি করে কে জানে? ভাবলাম একটু সেজে গুজে ওকে দেখাবো, তার পত্তাই নেই। দূর দূর এই পথে শোন শোন, আরে শোন না রে, আমার ফুলসজ্জা উপলক্ষে খুব সুন্দর সেজেছিস, তোকে না দারুণ লাগছে। আর আপনাকেও খুব সুন্দর লাগছে। এই শোন না, এই তো জামাই বাবুকে দেখেছিস? দেখেছি তো, কাল রাতে হোটেলে গিয়ে উকি দিয়ে দেখেছি। কি দেখেছি? চোখ বন্ধ করে তোমার ধান করতে তবে মুখ পড়ি। আজ আমি তোকে মেলাই ফেলবো, দাঁড়া আমার সঙ্গে আর কি করে হচ্ছে না। আরে যাও যাও, হোটেলে কি রে চলো কোথায় ভাগো আমি করে। এই বাবা আজ আমি তোকে আমার ফুলসজ্জা উপলক্ষে সারা বাড়িতে
সারা বাড়িতে হাসির হুল্লোড় বসেছে। আকাশ হাসছে আর বাতাস হাসছে আর হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে আমি। কিন্তু আমার বর সাগর এখন কি করছে কে জানে, হয়তো বর্ষাকে সরিয়ে সে আমার অপেক্ষায় বসে আছে। অনন্যা, অনন্যা কি কাকিমা তুমি? মা এখানে একা একা দাঁড়িয়ে কার কথা ভাবছিস? আমি বুঝি রে মা, বুঝি। তুই আমার জামাইয়ের কথা ভাবছিস। কাকিমা লজ্জা কি রে মা, লজ্জা কি? মনের মতো মানুষকে স্বামী হিসাবে পেয়েছিস, এটাই তো আমি চেয়েছিলাম। তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো কাকিমা? তা বললে কি হয়? মেয়েদের বিয়ের পর তাকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে। পারবো না, পারবো না কাকিমা, আমি তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। কান্নাকাটি বন্ধ করে আমার একটা কথা তুই মন দিয়ে শোন। তোর শ্বশুর বাড়ি যেমনই হোক, ভাববি ওটা তোর নিজের বাড়ি, জায়ের মঞ্জু দিয়ে চলবি। আর স্বামীর কথা শুনে হেসে খেলে থাকবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কাকিমা আমি তোমার কথা মতো তাই করবো। এবার তুই আমাকে একটা জিনিস ভিক্ষা দে মা অনন্যা। ভিক্ষা কেন বলছো কাকিমা? মায়ের মতো এই কোকিলের ছানাটাকে নিজের পেটের মেয়ের মতো করে মানুষ করেছি। তুই আমাকে কাকিমা বলে ডাকলেও মনির অজান্তে আমি যে কখন তোর মা হয়ে গেছি বুঝতে পারিনি। আজ শুধু একবার আমার মা বলে আজ আমার জীবনটা সার্থক হয়ে চলে যাচ্ছে। তুমি ছাড় মা, ছাড়, আর দেরি করা ঠিক হবে না। আর তোর পুরুষত্ব বলে কথা। চল চল আমরা এখন হোটেলে যাই, চল। দাঁড়াও মামা। কেন দাঁড়াবো কেন? একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? সাগরের দুঃসংবাদ। কি হয়েছে আমার সাগরে, কি হয়েছে? আমি সে কথা নিজের মুখে বলতে পারবো না। প্রশান্ত আসছে, তার কাছ থেকে তুই শুনে নে। কাকিমা কাকিমা সাগরে কি হয়েছে? কি করবো বলতে আমার ভয় বুক কাঁপছে। বলো বলো প্রশান্ত, বলো। একটু আগে যে কথাটা তুমি আমাকে বলেছো, এদের সবাইকে বলো। না হলে তোমার পরিবারটাকে একেবারে শেষ করে দেব। সাগর আমার শালী সোনালীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। কিছুতেই হতে পারে না বৌমা। আর আপনি আমাকে বৌমা বলে ডাকবেন না, আপনার বয়সে অধিকার কেড়ে নিয়ে গেছে। না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। প্রশান্ত, এখান থেকে হোক যেমন করে হোক আমি খুঁজে নিয়ে আসবো। প্রশান্ত, কাকা বাবু আমি বেঁচে থাকতে আমার বৌমাকে কিছুতেই কাঁদতে দেবো না। প্রশান্ত, কিছুতেই কাঁদতে দেবো না, কিছুতেই না। প্রশান্ত দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাবো। তুমি দাঁড়া। কেন রে মা, কিছু বলবে? কাকু সাগর এরকম করতে পারে না। সাগরের মতো ছেলেরা এমনি করে তোদের মতো মেয়েদের জীবনটাকে নিয়ে চিনি মেনে খেলে। সাগরকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম কাকু। আমি জানতাম যে এমনই কিছু একটা ঘটবে, সেই জন্যই তো একটা ভালো ছেলে দেখে। না না, আমি সাগরকে ছেড়ে আমি কিছু ভাবতে পারবো না। বলো কাকিমা, বলো কাকু, আমি এখন কি করবো তোমরা আমাকে বলে। জানি না মা, আমি জানি না। বেশ, আমার জন্য তোমাদের কাউকে কিছুই ভাবতে হবে না। কিছুই ভাবতে হবে না। জীবনে যখন আমি মনের মানুষ পেলাম না, তখন আর বেঁচে থেকে গেলাম মমতা পদ্ম কেন ডাকছে? তুমি ভেতরটা দেখো, আমি এদিকে অনন্যাকে সামলাচ্ছি। যাও মমতা, যাও যাও যাও। আমি এখনই যাচ্ছি। অনন্যা মাহারি, একবার আমার দিকে তাকা মা। এরকম করতে পারলে সাগর তো কিচ্ছু করেনি রে মা। তার মানে সাগর সোনালীকে বিয়েও করেনি আর তাকে নিয়ে পালিয়েও যায়নি। হ্যাঁ, সাগরকে তো আমি বন্দি করে রেখেছি। এইবার ভালো হয়ে এই দলিলটাতে তুই শুধু একটা সই করে দে। পাওয়ার জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করলে তোমার এত লোভ?
লোভ কেন বলছিস, লোভ কেন বলছিস? তুই তো নিজেই বলেছিলি এ বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার সময় তুই সবাইয়ের সব পাওনা মিটিয়ে দিবি, আমাকে তুই কারখানার মালিকানা। সাগরকে না বলে কিছুতে কাগজে সাইন করবো না। বেশ তাহলে যাই, সাগরটাকেই শেষ করে আসি। ও কাকু, আমার মাথা গরম করো না, দাও আমাকে দাও, আমি সই করে দেবো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, নে সই কর। হ্যাঁ সই কর। বোকা মেয়ে কথা। সাগরের কাছে তো তুই কোনোদিনও যেতে পারবি না। কাকু বলে দেখে আমার মনে কামনার আগুনটাকে তুই আর ছাই চাপা দিয়ে দিস। আমি যে তোর যৌবন ভোগ করার জন্য এইবার তোর যৌবনের পাপড়িগুলোকে ফেলে আমি তোর সঙ্গে কৌশল করি। আমি কিছু করিনি রে বাবা, বললাম আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এই অনন্যা, এই অনন্যা তুই হিংস্র হয়নার মুখ থেকে শেখার ছাড়িয়ে নিয়েছিলি। তোকে আমি ছাড়ব না। আমি কোথায় বাস করছি? তুমি ভালোভাবে কথা বলছো? শুধু ভালোভাবে কথা নইলে আমি তো ভালোভাবে হাঁটতেও পারি। তাহলে এতদিন তুমি ক্যাপা থেকে সবাইকে না ধোকা দিয়ে সত্যি পল্লবদা কি বলে যে ধন্যবাদ দেবো আমি খুঁজেই পাচ্ছি না। তোকে কিচ্ছু খুঁজতে হবে না, তোকে কিচ্ছু খুঁজতে হবে না, শুধু তুই আমার পাওনাটা মিটিয়ে দে। পাওনা? আর পাওনা তুই তো সবাইকে বলেছিলি এখান থেকে যাবার আগে সবার সব পাওনা মিটিয়ে দিবি, আমারটা মিটিয়ে দে। মিটিয়ে দিয়েছি তো, তোর মাকে মা বলে ডেকেছি, তোর বাবাকে দিয়েছি কারখানা, কিন্তু তোকে কি দিই বলতো? সেটা আমি কি করে বলি বলতো? সম্পর্কে তুই তো আমার ছোট বোন। বলছিলাম বলো না আমার কাছে আমি যা চাইবো তুই তাই দিবি। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। সত্যি তাই দিবি? বলছো তো পল্লবদা, পল্লবদা বলো না কি চাচ্ছি আমার। আরে আমি তো তোকে চাই। হলো শুরু আমার হলো সারা তোমার হলো। অনন্যা, অনন্যা, অনন্যা ঘুমিয়ে গেতে মা। ঘুমিয়ে গেছে? হ্যাঁ মা ঘুমিয়ে গেতে। আমি না ওর মাথা টিপে ওর ঘুম পালিয়ে দিয়েছি, তুমি ডাকলে ও আর থালা দেবে না। তুই আমাকে একটু দেখতে দে। খবর তো কি পল্লব তুই? তোমার পেটের সত্য তুমি এতদিনে চিনতে পারোনি মা। আমি তো অনন্যকে ধর্ষণ করেছি। আমি তার গলা টিপে মার। এবার এখান থেকে আমাকে পালাতে হবে, বাবার সঙ্গে বোঝাপড়া আমাকে করতেই হবে। তোমার হলো শুরু আমার হলো সারা তোমার হলো। অনন্যা, অনন্যা ওঠ মা ওঠ, আজ যে তোর ভুলো সজ্জা। চলে গেছে বাবু।
কাটা বিছানো পথে তোমার তোমার আলোটা এগিয়ে চলল আর কোনো দিন সে তোমার টাকা সারা দেবে না আর কোনো দিন সে দেবে না হাসি ছিল গান ছিল সাথী ছিল সাথী বুঝিনি তো তীর ছিল নদীর হাতে হাসি ছিল গান ছিল সাথী ছিল সাথী বুঝিনি তো তীর ছিল নদীর হাতে দুদিনের মধুমেলা বলিও বসা তীর বেঁধা পাখিয়া গাইবে না রুকো 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 পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব আমার টিকিট কাটা অনেক দূরে এ গাড়ি যাবে না সেটা অন্য গাড়ি যাবে এই রুকো 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 যাক বাবা ট্রেনটা থেমে গেছে এবার আমি নেমে রেল স্টেশনে পৌঁছে গেছি একটু মানে ট্রেন এলেই আমি ঝাঁপিয়ে পড়বো এত রাতে রেল স্টেশনে একা একটা মেয়ে অনন্যা 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 নামটা যেন খুব চেনা চেনা লাগছে তবে কি অনল বাবুর মেয়ে ক্ষমা করো আমায় তুমি ক্ষমা করো শাসন মৃত্যু ছড়া অনন্য মেয়েটা একটু হলেই ট্রেনে চাপা পড়তে বাবা ভাগ্যিস আমি ছিলাম তাই এই যাত্রায় বেঁচে গেল আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো না না বাবা না ধন্যবাদ জানানোর কিছু নেই মেয়েটা অজ্ঞান হয়ে গেছে এই না বাবা এই জলের বোতল জল নিয়ে ওর চোখে মুখে একটু জলের ঝাপটা দাও সাগর নামটা যেন খুব চেনা চেনা লাগছে আচ্ছা বাবা তুমি আমায় চিনতে পারছো না আপনি তুমি তো সেদিন আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে টাকা দিয়েছিলে আমি আপনাকে চিনতেই পারিনি আমি একটা হতভাগারে মা নাম সত্য জানো না 25 বছর আগে ওই লোকটা আমার বাবা মাকে খুন করেছিল না রে মা না এই মিথ্যে রটনা অনেকটাই আমার জেল হলেও তোর বাবা মাকে খুন করেছিল ওই শয়তান প্রকাশ গুপ্ত তোর বাবা মৃত্যুর আগে আমায় সব বলে গেছে কেন আপনি আমাকে বাঁচালেন আমি তো বাঁচতে চাইনি যদি বাঁচাও তাহলে সেদিন আমাকে বাঁচার মন্ত্র শিখিয়েছিলে কেন সেদিনকে জানতাম এই পৃথিবীটা মানুষের ছেয়ে গেছে আর আমার মানুষের দল মানুষের সব ছেড়ে যাবে আমার কথা আসবে না অনন্যা পাগলামো করো না তুমি আমার স্ত্রী আমি তোমাকে ভালোবাসি বাসি হয়ে গেছে আমার একদম ভালো লাগে না অনন্যা গঙ্গার জল তো কত নোংরা ময়লা আবর্জনা ভেসে যায় তাই বলে কি গঙ্গা অপবিত্র হয় ওই গঙ্গার পবিত্র জলে স্নান করে তো মানুষ পবিত্র হয় ওই গঙ্গার পবিত্র জল দিয়েই তো দেবতার পুজো হয় বাসি ফুলে তো আরে দেবতার পুজো হয় না আমি বন্যা দিয়ে তোমার মনের সব ময়লাকে ধুয়ে দেবো তবু তোমাকে ছাড়া আমি কিচ্ছু চাই না অনন্যা ছাগল সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হচ্ছে পল্লব গুপ্তের লোকেরা সোনালীকে তুলে নিয়ে গেছে সাগরের বুকে সেই জানো পালাতে হবে
আমাকে যেমন এই শয়তান পাল্লা উত্তর দেওয়া থেকে আমাকে পালাতেই হবে। পালিয়ে যাব, চারিদিকে শয়তান লোকেরা সতর্ক প্রহরী, সোজা চলে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার তোমার জীবনে সমস্ত সম্পদ লুট হয়ে যাবে। তাহলে আমি এখন কি করব? ওই তো একটা গলির পথ দেখা যাচ্ছে, ওই গলির পথে আমি ওই গলি করে তোমার জয় করছে ওপরটাকে আমি খুব ভালো ছেলে, স্বেচ্ছায় কেউ কেউ ছেড়ে নিন, কিন্তু জোর করে কেড়ে নিতে আমার খুব ভালো লাগে। আপনি কি মানুষ? দয়া করুন, দয়া করে আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাবো। শোনো, তাহলে এখন আমি কি খাবো? এখন নয় তোমাকে খাবো। আমি কুকুর নই, কুকুর নই, তোদের মতো কুমারদের কোমর দখল করি। আমি তো কলির কামান গো। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 বছরের আগে বাইকে দিলে বিসর্জনে বাঁচ না, তাহলে তুইও আর এই পৃথিবীতে বাঁচবি না রে অনন্যা। দিদি এবার আমার বিদায় নেওয়ার পালা। ওকে শুধু একটাই প্রতিহিংসার জ্বালা আমি শুরু করতে পারলাম না। ওই শয়তান প্রকাশ গুপ্তের পালাবার পথ নেই। প্রকাশ গুপ্ত আমি অ্যারেস্ট করেছি, এবার পল্লব গুপ্তের পালা। কি পল্লব গুপ্তকে খুন করলো কে? আমি দ্বারকা বাবু, আমার নারীত্ব লুণ্ঠন করার অপরাধে, সোনালীর কৌমার্য হরণ করতে যাওয়ার অপরাধে আমি জানোয়ারটাকে একেবারে শেষ করে দিয়েছি। একদম ঠিক কাজ করেছিস। আজ আমি স্বীকার করছি, আমার মতো জানোয়ারের ঔরসে কোনোদিনও ভালো মানুষের জন্ম হয় না। তাই তুই একদম ঠিক কাজই করেছিস। তুমি কি করলে দিদি? তুমি কি করলে? নিজের জীবন দিয়ে তুমি আমাকে বাঁচালে। দিদি হবে রে বোন, কারণ আমি যে দানবের অত্যাচারে ছড়ে পড়ে বাসি ফুল, আর বাসি ফুলে তো দেবতার পুজো হয় না। সাগর তোমার অনন্য যা সময় হয়েছে। আরে বিদায় বেলায় আমি তোমার কাছে একটু জিনিস রেখে চাইবো। আমায় তুমি দেবে সাগর। বলো তুমি কি চাও বলো। আমার স্মৃতি থেকে এই চিনতে সিঁদুর নিয়ে আমার মন সোনালি স্মৃতিতে তোরে ভরিয়ে দাও। বেশ আমি তাই দিচ্ছি। আজ আমার কি শান্তি, কি দেবী সাগর। এই সাগর তোমার হাতটা দাও তো সাগর। সোনালি এই বল সোনালি, হাতটা ভেতরে বল সোনালি। আমার ভালোবাসা, আমার মনের মানুষকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম না দিদি। ওকে তুই ভালো রাখিস, ওকে তুই সুখে রাখিস। আজ আমার কি শান্তি, কি দেবী, আপনি অসাধারণ বান্ধব। আমি সবাইকে সুখে রেখে আমার স্বামী বিয়ে দিলাম। লজ্জার রুটি খাচ্ছে বিবেক, মনুষ্যত্বের কালিয়া দিয়ে সভ্য সমাজ দেখুন স্ত্রী দিচ্ছে স্বামীর বিয়ে।